তিন নাম্বারটা 100% মিলা যাবে বাজান রে। রাতের বেলা ওই সমস্ত সুদখোর ঘুষখোরেরা টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসে, ব্যাংকে রেখে আসে, কিন্তু রাতের 2টা, 2:30, 3টা পর্যন্ত তারা অনলাইনে, ফেসবুকে, টেলিভিশনে সময় দেয়। ঘুম একদিন একটা রাত্রিতে সহকারে হয় না ট্যাবলেট খাওয়া ছাড়া। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? আপনারা এখনো বলবেন হুজুর অমুক এলাকার এমপির এই ঘটনা, অমুক এলাকার চেয়ারম্যানের এই ঘটনা, অমুক এলাকার মেম্বারের এই ঘটনা। কারণ ওরা ব্যাপক ভোটে মেম্বার আর চেয়ারম্যান হয়েছে। এদেশের মাজলুম ব্যক্তিগুলোকে মিথ্যা মামলা দিয়া থানায় 40,000 মিটমাট করে অর্ধেক থানা অর্ধেক উনি, যার কারণে সন্তান কথা শোনে না, স্ত্রী টাইম দেয় না, 3 নাম্বার রাতের ঘুম আল্লাহ কেড়ে নেয়। জোরে কোন ঠিক কিনা? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছ আল্লাহ রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পহরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলেছ মাওলা রে তুমি, নির্দোষীরে রাখো আল্লাহ বগুড়ার জেলখানায়। অপরাধ করিয়ায় ওরা, অপরাধ করিয়ায় ওরা ঘরে সর্বদাই নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী বন্ধু ফকির তুমি, জানুয়ারির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলেছ মাওলা রে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। জানুয়ারির সকাল বিকাল নেতা তুমি, ধরা খাইছো হাসরের বেলা রে। কি খেলা খেলেছ আল্লাহ রে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসরের ময়দান আসো, এই যে আল্লাহ বলছে খবর হবে আহসানু আমালা, ভালো ভালো আমল করার জন্যই আমি তোদেরকে পৃথিবীতে পাঠায়া দিলাম। 70 বছর হায়াত, 6 লক্ষ নায়ক নায়িকা হিরো আলমের মতো ভাদাইমা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই যে টাঙ্গাইলের ভাদাইমা বাঁচা থাকলে ওকে একটা বাংলাদেশের নূহ আলাইহিস সালামের নৌকা দেওয়া হতো। কথা কোন ঠিক কিনা? ঠেলার নাম বাবাজি, এতদিন তো কন্নিটা নুহুর নৌকা, এখন করছেন কেন নুহুর নৌকা? ওইটা নুহুর নৌকা, তাহলে ভোট দেওয়া আমাদের জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? 950 বছর ইসলামের দাওয়াত করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। কত বছর? 950 বছর দাওয়াত করে মাত্র 7-8 জন মানুষ পাইছিল, মতান্তরে কম বেশি। আমার ভাইয়েরা, এই নূহ আলাইহিস সালামের নৌকাতে 7-8 জন ঈমানদার উঠেছিল, আর যারা উঠেছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছে। তাহলে সেই মোতাবেক ওটা যদি নুহুর নৌকা হয়ে থাকে, তাহলে ওই নৌকাতে আমাদের ওটা ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তো দেখতে পাচ্ছি এই নৌকাতে ওটা আমাদের জন্য ফরজ নয়, এই নৌকা ঠেকানো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কারণ এটা নুহুর নৌকা নয়, এটা হলো গজবের নৌকা। অধিকাংশ গুলোর ভিতরে ঈমান নাই, আমল নাই,
দেশের মায়া মমতা নাই, ইসলামের কোন লেজ মাত্র তাদের অন্তরে নাই, যার কারণে তারা ইন্ডিয়ার প্রায় 32টা চ্যানেল, কিরণমালা নয়নতারা, ভালোবাসা.com, জরাজরি ধরাধরি পারাপারি, এগুলো প্রায় 5 থেকে 7 বছর পর্যন্ত এদেশে তারা দিনে রাত্রে 24 ঘন্টার ভিতরে তারা সর্বক্ষেত্রে এই নাটকগুলো ফাটকগুলো মানুষকে দেখায়া মা বোনদের ঈমানকে ধ্বংস করার চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? এখন মা বোনদেরকে জোর করে যদি আপনি ফুটে গেরিয়া টেলিভিশন সামনে থুয়ে ব্যান্ডে যদি থন, তারপরও মায়েরা বোনেরা ইন্ডিয়ান চ্যানেল আর দেখে না, ওই নাটক আর ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? অথচ এই কোরআনের কথা হচ্ছে স্বাধীনের আগ থেকে কিয়ামত পর্যন্ত হবে, তারপরেও মা বোনেরা যায় দেখেন আপনাদের চাইতে 4 ডবল গদগদি শোনাই যাচ্ছে। যে জায়গায় যাই তিনটা মানে মাহফিলের কমপক্ষে 1টা থেকে 2টা বা 3টা পর্যন্ত মহিলাদের লাগে, প্যান্ডেল লাগে। এই মা বোনদেরকে টেলিভিশনের নাটক ফাটক দিয়ে ঈমানকে ধ্বংস করতে চেয়েছিল। তবে কিছু কিছু মা বোনরা তাদের ফাঁদে পা দিয়েছে, কিছু কিছু মা বোন তাদের ফাঁদে পা দেয়নি। যদি বলেন হুজুর কেমন? যে মা বোনরা পা দিয়েছে তাদের জীবনটা ধ্বংস হয়েছে, তাদের সন্তানের জীবন ধ্বংস হয়েছে। যদি বলেন হুজুর এক্সাম্পল এরকম, আপনার ছোট্টবেলা যখন আপনি কাটতেন, এই বাবা ছোটবেলা যখন আপনি কাটতেন, তখন আপনার দাদা কোলে করে নিয়ে যা বলতো, ওই যে চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ও যে দাদু ভাই, ও যে বলতো না ছোটবেলায়। আর এখন যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগের আমলে, এই আমলে জন্মগ্রহণ করার কারণে ওই বাচ্চাটা কোলত যত নিবেন ততই আরো বারকা উঠে যায়, চিল্লেন সেই একবার 2 হাত পা ছেড়ে দেয়, মনে করে যে উনি যুদ্ধ যাবি রেখে। পরিস্থিতি এমন, হাত পাও ছেড়ে দিয়ে শিখ লেগে যায়, মরে 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 অবস্থা, একবার পিচ্ছি লটর পটর, এই বাচ্চাটার অবস্থা। অথচ ওই বাচ্চাকে, এই কথাটা ইম্পর্টেন্ট, 100% আপনারা মাথা ঝাঁকায় নয়, মুখ দিয়ে বলবেন হুজুর ঠিক, আর না হলে চুপ করে থাকবেন। অথচ ওই ছোট্ট বাচ্চা টাকা চেনে না, সোনা চেনে না, আইসক্রিম চেনে না, ললিপপ চেনে না, কিচ্ছু চেনে না। ওই বাচ্চাকে একটা টাচ মোবাইল ফোন দেন, কান দিয়ে উঠছে, চিক্কর দিয়ে উঠছে, ক্ষুধার যন্ত্রণায় খালি একটা মোটু পাগলা দিয়ে আর মোবাইল হাতত দেন, সেকেন্ডের ভিতরে আর আওয়াজ বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? বাংলা আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথায় ফিরে যায়, তরুণ যুবক যুবতী মেয়েদেরকে ঠেকানো যায় না। আমার মায়েরা, আমার বোনেরা, খবরদার বাবার সম্মান নষ্ট করবেন না, গ্রামের সম্মান নষ্ট করবেন না, বড় ভাইয়ের সম্মান নষ্ট করবেন না। আপনাদের পরের জেলার নাম কি? এই সাইডে নওগাঁ জেলা, এই সাইডে গাইবান্ধা, এই সাইডে তো আবার আছে হচ্ছে নন্দীগ্রাম, ঠিক কিনা? এবার 2014 সাল নওগাঁ জেলা নজিপুর থানা, ওখানে একটা নদী আছে, ওই নদীর সাইডে একটা কবর দেওয়া হলো যুবতী মেয়ে। ওই মেয়ের কবর দেওয়ার পরে সকালবেলা মানুষেরা গিয়েছে একটু জিয়ারত করার জন্য, কবরের উপরে লাশটা উঠে আছে। আবার কবর খনন করে আবার কবরের ভিতরে লাশটা রাখলো, আবার কবরের উপরে সকালবেলা গিয়ে দেখে লাশ 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত লাশটা উপরে। কাফনের কাপড়টা খোলা হলো, ওবাজান খোলার পরে দেখা হলো হাত পা কান নাক সব ঠিক আছে, কিছুই কাটা হয় নাই, নষ্ট করা হয় নাই, পচে যায় নাই, গলা যায় নাই। তখন এলাকার মানুষ, আত্মীয় স্বজন ভাবলো কি রে 3 দিন হলো লাশটা কবরের উপরে, ঘটনা কি? প্রবীণ একজন আলেমের কাছে যাওয়া হলো, ঠেলা পড়লে হুজুরদের কাছে যাওয়া হয় দোয়া নেওয়ার জন্য, ঠেলা চলে গেলে আর হুজুরের টাইম থাকে না। আমার ভাইরা, প্রবীণ একজন আলেমের কাছে গিয়ে বলল, হুজুর 3টা দিন হলো আমার যুবতী মেয়ে, আমার কলিজা সেরাধন বিদায় নিয়ে চলে গিয়েছে, লাশটা কবর উপরে, জানতে চাই কি কারণে? হুজুর বলল, কবরটা কোথায়? বীরকুল্লা ওই মাঠের ভিতরে কবর, বলে আপনারা চলে যান। ইশারা নামাজ পড়ে যায়, নামাজ ঘাড়ে নিয়ে, একটা হাতে তাসবিহ নিয়ে মুরব্বি মানুষ একটা লাঠি নিয়ে ঠুক ঠুক করে চলে গেল মাঠের এক কর্নারে। হুজুর এশার নামাজ আদায় করলো। রাত 11টার পর থেকে তাহাজ্জুদ নামাজের সময় শুরু। মুরব্বিরা তখন থেকে তাহাজ্জুদ পড়বেন।
হুজুর নামাজ শুরু করে দিল। আমার ভাইয়েরা আমাকে গালি দেন, যন্ত্রণা দেন, কষ্ট দেন, আমার ফোন করার কেউ নাই, খোঁজ খবর নেওয়ার আমার কেউ নাই, উপরের হাই হ্যালো নাই। কিন্তু আমি যে ফজরে উঠে আমি যে তাহাজ্জুদে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেই, চোখের পানি কামানের গুলি মিস হয়, চোখের পানি মিস হয় না। ওই যার কারণে তোমাদের সন্তানগুলো প্রতিবন্ধী হয়, ডায়াবেটিস ভালো হয় না, হাই প্রেসার ছাড়ে না, মৃত্যু বাংলাদেশে কালিমা পড়তে পড়তে হয় না, সব ইহুদি নাসারা ডাক্তারদের হাতে তোমাদের আইসিইউর ভিতরে মুখে জাম দিয়ে মৃত্যু হয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আলেম ওলামাদেরকে যন্ত্রণা কষ্ট দিবেন না, নিরহ মানুষের উপরে জুলুম দিবেন না, কখনো তাদের উপরে কষ্ট দিবেন না, কারণ আল্লাহ পাক আর তাদের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। হুজুর এশার নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ শুরু করে দিয়েছেন, ঠিক গভীর রাত 12টা বেজে গিয়েছে। হুজুর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবে, এমন সময় উজ্জ্বল নক্ষত্রের মতো আসমান থেকে একটা আলো নেমে আসছে, কবরের মাটি আস্তা দিয়ে চটকে ফালায়া দিয়েছে। 2 সাইডে কবরের লাশটা এরকম মোড়ান আস্তে করে ধরছে, টেনে উঠে কবর উপরে রাখছে। দূর থেকে হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের আদ্দিন নাফসাক, আপনাদের পরিচয়টাকে? ওনারা দূর থেকে বললেন, আমাদের পরিচয় আমরা আল্লাহর ফেরেশতা। কোন মারহাবা। আল্লাহর ফেরেশতা আপনারা 3টা দিন হলো লাশটা কেন উঠান? বলে আল্লাহর একজন মাহবুব, আল্লাহর একজন মুখলিস বান্দারে কবরের পাশে কবর আছে, প্রায় 200 বছর পূর্বে কবরটা দেওয়া হয়েছে। এলাকার মানুষ জানে না, প্রবীণ মানুষ একজন এই জায়গায় মারা গিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে, কেউই জানে না। ওই আল্লাহর ওলির পাশে একজন খারাপ মহিলা, পাপিষ্ঠ একজন মহিলার কবর থাকবে, এইটা আল্লাহ চায় না। একে অন্য জায়গায় কবর দেন, তা না হলে কিয়ামত পর্যন্ত যদি এই জায়গায় রাখেন প্রতিদিন উঠানো হবে। এই কবরের পাশে খারাপ মানুষের কবর দেওয়া যায় না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর এই মাহবুব বান্দা আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কি অপরাধ করেছিল যার কারণে কবরের পাশে কবর দেওয়া ঠিক হচ্ছে না, আপনারা রাখতেছেন না? তখন বললেন, এই মহিলাটা, এই মেয়েটা, এই যুবতী মেয়েটা মাত্র বয়স 18 থেকে 20 বছর। এই মেয়েটা প্রতিদিন কমপক্ষে 1 থেকে 1,500 যুবকের সাথে জিনা করত। নাউজুবিল্লাহ। 1 থেকে 1,500 যুবকের সাথে জিনা করত। বলে কি করে সম্ভব? আপনারা তো আল্লাহর ফেরেশতা, মিথ্যা কথা বলতেছেন। কি আল্লাহর ফেরেশতারা কি মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, পারে? ওদের বউ নাই, বাচ্চা নাই, কেমনে মিথ্যা কথা বলে? দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, ওয়াজ করতেছে, মালাকুল মউত এসে সালাম দিয়ে বলছে, হুজুর কথা বলবো কি? বলে মিটিংটা শেষ করেন। কেন? ওই যে নীল পাঞ্জাবি পরা যে লোকটা আছে, ওই লোকটা আপনার গেটের যখন বাহিরে 1 পা ভিতরে 1 পা দিবে, ওকে নিয়ে আমি চলে যাব, সেই টার্গেট নিয়ে আসছে। দাউদ আলাইহিস সালাম চাতক পাখির মতো অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকায় আছেন, আর বারবার বলতেছেন, বাবা আমারে ক্ষমা করে দিও, বাবা আমারে ক্ষমা করে দিও, বাবা আমারে ক্ষমা করে দিও। এই কথা বলার পরে ওই ব্যক্তিটা আবেগ উৎফুল্ল হয়ে বললেন, হুজুর এতদিন বারবার বলেন না, আজকে কেন বারবার বলতেছেন? বলতেও তো পাচ্ছেন, এখন তোমার মৃত্যু হবে, মালাকুল মউত আমার সাথে কথা বলল। আমার ভাইয়েরা, এই কথা বলে দাউদ আলাইহিস সালাম মনটা ভার করে সংক্ষিপ্ত আলোচনা করে মোনাজাত করে শেষ করে দিলেন আলোচনা সভা। লোকটা গেটের বাহিরে চলে গেল। যাওয়ার পরে মিটিং ভেঙে গেল। পরের দিন দাউদ আলাইহিস সালাম অপেক্ষায় আছে, জানাজা নামাজ পড়াবো, কিন্তু কোনো সংবাদ আসে না। পরের দিন আবার জরুরি মিটিং দিল ওই জায়গায়। ওই মিটিং এ আবার ওই লোকটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আশ্চর্য ব্যাপার, এই লোক তো, তোমার নাম কি? বলে হুজুর চেনেন না, কালকে যার কাছে মাপ নিলেন ওই আমি। তোমার আব্বার নাম কি? আচ্ছা, তোমার বাবার নাম, তোমার নাম, তো তোমার কোনো সমস্যা হচ্ছে না? বল না হুজুর, কোনো সমস্যা হয়নি। তো কালকে এখান থেকে যাওয়ার পর কোথায় ছিল? হুজুর বাড়িতে ছিলাম।
তাড়াতাড়ি মিটিং শেষ করলো। শেষ করে দাউদ আলাইহিস সালাম মালাকুল মউতের কাছে টেলিফোন লাগাইলো। কি খবর আল্লাহর মালাকুল মউত ফেরেশতা মিথ্যা প্রতারণা দিয়ে মিটিং শেষ করতে বললেন কেন? বলে হুজুর প্রতারণা দিয়ে মিটিং শেষ করা নয়, খাতার ভিতরে দেখেন নামগুলোর ভিতরে সবগুলো শেষ। সন্ধ্যা 7:30 যাকে নেওয়ার জন্য আসছিলাম ওই জায়গায় যেমন যা ধরছে আমি, আল্লাহ পাক বলল খবরদার খবরদার আমার বান্দার জান আজকে কবেজ হবে না, আরো 40 বছর পরে জান কবেজ করতে হবে। জোরে করেন না মারহাবা।